হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে ফার্স্টেই স্নান করে নিয়েছিলাম সকাল সকাল, তারপরে ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর এই কটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর প্রত্যেক দিনই হয়তো শুনতে পাচ্ছ আমার কাছে। কি করব বলো, প্রচণ্ডই গরম পড়ছে, আর আমার গরমের দিন একদম ভালো লাগে না। আর শীতকালটা আমার খুবই ভালো লাগে, তার মধ্যে শ্বশুরবাড়িটাও হয়েছে গরমের জায়গায়। তারপরে বরমশাইকে বলেছিলাম যে মাংস পাঠাতে, ও মাংস পাঠিয়ে দিয়েছিল। আমি মাংস রান্না করছিলাম আর ভিডিওটা করে দিচ্ছিল আমার মামা শ্বশুরের ছেলে। তো দেখো মাংসটা রান্না কেমন হচ্ছে, মাংস কষাচ্ছি। তো তারপরে মাংস কষানোর পরে তারপর ওকে আবার দিলাম যে একটু খেয়ে দেখ নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি। দেখো টকবক করে ফুটছে। তো মাংস কষানো হলে পরেই মনে পড়ে ছোটো থাকতে খুব আনন্দ পেতাম যে কখন মা আমাকে দেবে। এখনও পর্যন্ত আমি বাপের বাড়িতে গেলে মাংস কষিয়ে নিয়ে মা ফার্স্টে আমাকে দেবে। তারপর সন্ধ্যাবেলায় দেখো আমার পুচকে সোনাটা ঘুমিয়ে পড়েছিল, বিকেলবেলা জুড়ে পুরো খেলা করছিল। যখন ঘুমাই তখন মনে হয় কি কত আদর করি, হ্যাঁ কত কিছু বলেছি, তখন সারাদিনের কথা মনে পড়ে যায় যে কত বকা দিয়েছি। অবশ্যই আমি বকা টকা ওকে তেমন কিছুই দিই না, এখন তো ছোটো মানুষ, এখন তো কিছুই বোঝে না, সামনেই তো হাসছে বকা দেওয়ার সময় যখন পড়াশোনা করবে না। কিন্তু যখন দেখবে একটা বাচ্চা ঘুমিয়ে পড়ে তখন খুব মায়া জাগায়, খুবই মায়াবীভাবে থাকে। তো এটা সবার ক্ষেত্রেই হয়। তারপরে সন্ধ্যাবেলায় আমি ছেলেকে খাইয়ে দিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে নিজেও চুলটুলগুলো একটু আশ্রে আশ্রে নিচ্ছিলাম, তারপর জামা কাপড় এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের ঘরটা যেন তো প্রচণ্ড পরিমাণে গরম। ছেলেটা যখনই সন্ধ্যাবেলায় ঘুমাতে যায়, আর ছেলে আমার এমনই হয়েছে, ও নিজের ঘর ছাড়া কোনো ঘরে ঘুমাবে না। আর রাতের ডিনার হবে বেগুন পোড়া আর রুটি, তার সঙ্গে দুধ। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার পেজটিকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকেও সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ভিডিও করছি, তার জন্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমি আরও ভালো করার চেষ্টা করব, টাইম মতো দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কিছু সমস্যার জন্য আমি টাইম মতো দিতে পারছি না। অবশ্যই আমার পাশে থেকো, নাহলে আমি কি করে পারবো বলো।